হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ এইসি পরীক্ষা শেষ হলো এবং তোমরা ভাবছো, অনেকেই কনফিউজ আছো কোন উত্তরগুলো ঠিক হলো কোন উত্তরগুলো ভুল হলো, বা কত পার্সেন্ট ঠিক হলো কত পার্সেন্ট মনের মধ্যে একটা কনফিউশন বা রিডল অনেকের মধ্যেই তৈরি হচ্ছে। সেই রিডলস থেকে তোমরা অবশ্যই মুক্ত হবে। যে অ্যান্সারগুলো সম্পূর্ণ কারেক্ট অ্যান্সার, সেই অ্যান্সারগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের ধাঁধা বা কনফিউশন যাই থাকুক না কেন, সেগুলো তোমরা অবশ্যই কাটিয়ে উঠতে পারবে এই অ্যান্সারগুলির মাধ্যমে। এবং প্রত্যেকটা অ্যান্সারই 100% অ্যাকিউরেট, যে অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। বিএ সেকেন্ড সেমিস্টার এইসি কোয়েশ্চেন পেপার 2024 বারওয়ান ইউনিভার্সিটি। তোমাদের একের দাগের যে কোয়েশ্চেনটা ছিল, ফাংশনাল ইংলিশ ইজ কনসার্নড উইথ। অপশন এতে ছিল দ্য ইভলিউশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অপশন বি এতে ছিল দ্য লিটারারি অ্যাসপেক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অপশন সি এতে ছিল ফর্মাল গ্রামাটিক্যাল রুলস, ডি এতে হবে নান অফ দ্য অ্যাবাব। ডি এতে আছে নান অফ দ্য অ্যাবাব, অ্যান্সারটা হবে তোমাদের নান অফ দ্য অ্যাবাব। অ্যাকচুয়ালি ফাংশনাল ইংলিশ মিনস কার্যগত ইংরেজি, ইজ কনসার্ন মানে চিন্তিত হয়, মানে কার্যগত ইংরেজি শব্দ বা ভাষাকে চিন্তিত করা হয় উইথ দ্য ইভলিউশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার মূল্যায়নের সাথে, এটা হবে না। দ্য লিটারারি অ্যাসপেক্ট, সাহিত্যিক প্রত্যাশা, ভাষার সাহিত্যিক প্রত্যাশা, এটাও হবে না। ফর্মাল গ্রামাটিক্যাল রুলস, প্রথাগত ব্যাকরণ নিয়মাবলী সাথে চিন্তিত করা হয়, এটাও হবে না। নান অফ দ্য অ্যাবাব, তাহলে উত্তরটা হবে তোমাদের ডি এর অ্যান্সারটা নান অফ দ্য অ্যাবাব। দুইয়ের দাগের দেখো কোয়েশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং থিংস ডাজ এ গুড স্পিকার অলওয়েজ ডু ফর বেটার কমিউনিকেশন। অপশন এ ছিল হি ফ্রাউন্স অ্যাট হিজ অডিয়েন্স, অপশন বি এতে ছিল হি লুকস ইনটু দ্য আইজ অফ হিজ অডিয়েন্স, অপশন সি এতে আছে হি লুকস অ্যাওয়ে ফ্রম হিজ অডিয়েন্স, ডি এতে আছে অপশনে নান অফ দ্য অ্যাবাব। তাহলে উত্তরটা হবে তোমাদের দুইয়ের দাগের বি এর অ্যান্সারটা হবে হি লুকস ইনটু দ্য আইজ অফ হিজ অডিয়েন্স, এই উত্তরটা হবে। তিনের দাগের যে কোয়েশ্চেনটি আছে, এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার ইজ কল্ড। তিনের দাগের এর অপশনে আছে রিপাবলিক, তিনের বি এর অপশনে আছে অবলিগার্কি, তিনের সি এর অপশনে আছে ডেমোক্রেসি, ডি এতে আছে অটোক্রেসি। উত্তরটা হবে তিনের দাগের ডি, অটোক্রেসি। চারের দাগের যে কোয়েশ্চেনটি আছে, নন ভার্বাল কমিউনিকেশন ডাজেন্ট ইনক্লুডস। অপশনগুলো দেখো, এর অপশনে আছে ফেসিয়াল এক্সপ্রেশন, বি এতে আছে হ্যান্ড মুভমেন্টস, সি এতে আছে আর্টিকুলেশন, ডি এতে আছে আই কন্ট্যাক্ট। তাহলে অ্যান্সারটা হবে তোমাদের অবশ্যই আর্টিকুলেশন। পাঁচের দাগের যে কোয়েশ্চেনটি আছে, ফর্মস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, মানে ব্যাকরণগত গঠনের রূপ এবং তাদের সম্পর্ক টু ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে, ইজ দ্য প্রাইমারি কনসার্ন, প্রাথমিকভাবে যেটাকে মনে করা হয়, অফ ফর্মাল ইংলিশ, প্রথাগত ইংরাজি, ফাংশনাল ইংলিশ, কার্যগত ইংরাজি, সি এতে আছে বোথ অফ দ্য অ্যাবাব, মানে এ এবং বি দুটোই, ডি এরটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাব। অ্যান্সারটা হবে পাঁচের দাগের ডি এর অ্যান্সারটা নান অফ দ্য অ্যাবাব। ছয়ের দাগের কোয়েশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড এ ভার্বাল মোড অফ কমিউনিকেশন। অপশন এ তে আছে ইমেল, অপশন বি এতে আছে সাইন ল্যাঙ্গুয়েজ, অপশন সি এতে আছে ফেসিয়াল এক্সপ্রেশন, অপশন ডি এতে আছে বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যান্সারটা হবে তোমাদের ছয়ের বি একটা সাইন ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের মধ্যে অনেকেই ইমেল অ্যান্সারটা করেছো এর দাগের, কিন্তু এর দাগের এই অ্যান্সারটা হবে না, সাইন ল্যাঙ্গুয়েজ, এই অ্যান্সারটাই 100% অ্যাকিউরেট। সাতের দাগের যে কোয়েশ্চেনটি আছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন সাতের এতে আছে সিমিলি, অপশন বি এতে আছে মেটাফোর, সি এতে আছে আইরনি, ডি এতে আছে হাইপারবোল। অ্যান্সারটা হবে হাইপারবোল। আটের দাগের কোয়েশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস এ লাভার অফ ম্যানকাইন্ড। অপশন এতে আছে
পলিগ্লট, বি এতে আছে ফিলোজিনিস্ট, সি এতে আছে ফিলান্থ্রোপিস্ট, ডি এতে আছে ফিলোলজিস্ট। অ্যান্সারটা হবে ফিলান্থ্রোপিস্ট। 8 দাগের সি এর অ্যান্সারটা হবে। 9 দাগের যে কোয়েশ্চেনে দেওয়া আছে, অ্যান্ড মেলানকোলি মার্কড হিম ফর আর ওন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এতে আছে পার্সনিফিকেশন, বি এতে আছে মেটাফোর, সি এতে আছে আইরনি, ডি এতে আছে হাইপারবোল। 9 এর অ্যান্সারটা হবে পার্সনিফিকেশন। 10 কোয়েশ্চেনটি আছে, পয়েন্টিং দ্য ফরফিঙ্গার প্রমিনেন্টলি হোয়াইল স্পিকিং ইন্ডিকেটস। 10 এর অপশানে আছে হিউমিলিটি অফ দ্য কমিউনিকেটর, বি এতে আছে ইনডিফারেন্স অফ দ্য কমিউনিকেটর, 10 সি এতে আছে অ্যারোগেন্স অফ দ্য কমিউনিকেটর, ডি এতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে 10 দাগে সি এর অ্যান্সারটা হবে অ্যারোগেন্স অফ দ্য কমিউনিকেটর। 11 দাগের যে কোয়েশ্চেনটি আছে, হুইচ মোড অফ কমিউনিকেশন প্রাইমারিলি ইউজেস গেস্টার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। 11 এর অপশান আছে রিটেন কমিউনিকেশন, বি এতে আছে নন ভার্বাল কমিউনিকেশন, সি এতে আছে ভার্বাল কমিউনিকেশন, ডি এতে আছে ভিজুয়াল কমিউনিকেশন। তাহলে অ্যান্সারটা হবে 11 দাগের বি, নন ভার্বাল কমিউনিকেশন। 12 দাগের যে কোয়েশ্চেনটি আছে, ডিয়ার স্টুডেন্ট, ইয়োর লো মার্কস আর এ প্রুফ অফ ইয়োর হার্ডওয়ার্ক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশান এ তে আছে 12 সিমিলি, বি এতে আছে মেটাফোর, সি এতে আছে আইরনি, ডি এতে আছে হাইপারবোল। অ্যান্সারটা হবে 12 সি, আইরনি। 13 দাগের যে কোয়েশ্চেনটি আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিন অ্যান এক্সপার্ট জাজ অফ অ্যানি আর্ট, মিউজিক, ফুড, এটসেট্রা। অপশান এ তে আছে ডিলেটেন্ট, 13 এতে আছে ডিলিতান্তে, বি এতে আছে কননোইসিওর, সি এতে আছে সাইনোসিওর, 13 ডি এতে আছে ডিবনের। অ্যান্সারটা হবে কনোসিওর। 13 বি এর অ্যান্সারটা কনোসিওর অ্যান্সারটা হবে। 14 দাগের কোয়েশ্চেনটা আছে, দেখো জিবি সস মানে জর্জ বার্নার্ডশর এসে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ রিফ্লেক্টস হিজ বিলিভ দ্যাট। অপশন এতে আছে ইংলিশ শুড মেনটেন ইটস ট্র্যাডিশনাল কমপ্লেক্সিটিস, বি এতে আছে দেয়ার ইজ নাথিং কল পারফেক্টলি কারেক্ট স্পোকেন ইংলিশ, সি এতে আছে নন নেটিভ স্পিকার শুড অ্যাডাপ্ট কমপ্লিটলি টু নেটিভ স্ট্যান্ডার্ড, ডি এতে আছে লিটারারি ট্র্যাডিশন শুড ডমিনেট ল্যাঙ্গুয়েজ রিফর্মস। তাহলে অ্যান্সারটা হবে 14 বি, দেয়ার ইজ নাথিং কল পারফেক্টলি কারেক্ট স্পোকেন ইংলিশ। 15 দাগের যে কোয়েশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ক্যারেক্টারিস্টিক অফ ভার্বাল কমিউনিকেশন। 15 এতে আছে ইট ইউজেস সিম্বলস অ্যান্ড সাইন্স, 15 বি এতে আছে ইট ইউজেস স্পোকেন অর রিটেন ওয়ার্ডস, সি এতে আছে ইট ইনক্লুডস বডি ল্যাঙ্গুয়েজ, ডি এতে আছে ইট ইজ ওপেন নন ইন্টারঅ্যাক্টিভ। তাহলে অ্যান্সারটা হবে 15 বি, ইট ইউজেস স্পোকেন অর রিটেন ওয়ার্ডস। 16 যে কোয়েশ্চেনটি আছে, অল দ্য পারফিউমস অফ আরবিয়া, অল দ্য পারফিউমস অফ আরবিয়া তোমরা ব্যাংকবেতে পড়েছো উইলিয়াম শেক্সপিয়ারের। অল দ্য পারফিউমস অফ আরবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এ তে আছে সিমিলি, বি এতে আছে মেটাফোর, সি এতে আছে আইরনি, ডি এতে আছে হাইপারবোল। অ্যান্সারটা হবে 16 দাগের ডি, হাইপারবোল। 17 দাগের যে কোয়েশ্চেনে দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হুইচ অফ দ্য ফলোইং idiomatic expression means finish something no matter how unpleasant it is। 17 দাগের এর অপশানে আছে বাইট দ্য বুলেট, বি এতে আছে ব্রেক এ লেগ, সি এতে আছে ওয়াক অন এগ সেলস, ডি এতে আছে বিটিং এ ডেড হর্স। তাহলে অ্যান্সারটা হবে বাইট দ্য বুলেট। 18 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইউবিকুইটাস মিন। ইউবিকুইটাস কথাটার অর্থ কি, এতে আছে রেয়ার, দুর্লভ, বি এতে আছে এভরিওয়ার, যেখানে সেখানে, সি এতে আছে ডিফিকাল্ট, কষ্টকর, ডি এতে আছে লিমিটেড। তাহলে 18 দাগের বি মানে এভরিওয়ার মানে যেখানে সেখানে, প্রত্যেক জায়গায়, এভরিওয়ার হবে। 19 দাগের যে কোয়েশ্চেনটি আছে, ইন দ্য এসে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ হোয়াট ডাজ শ ডিক্লেয়ার অ্যাবাউট হিমসেলফ। এতে বলা আছে হি অলওয়েজ স্পিক্স কারেক্ট ইংলিশ, বি এতে বলা আছে হি নেভার স্পিক কারেক্ট ইংলিশ, সি এতে বলা আছে হি ডাজন্ট স্পিক ইংলিশ, ডি এতে বলা আছে হি স্পিক্স ইংলিশ ডিফারেন্টলি ইন ডিফারেন্ট কনটেক্সট। অ্যান্সারটা হবে বি এরটা, হি নেভার স্পিক কারেক্ট ইংলিশ। 20 দাগের যে কোয়েশ্চেনটি আছে, ডেথ লেস হিজ আইসি হ্যান্ডস অন কিংস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এর অপশন আছে সিমিলি, 20 বি এর অপশন আছে মেটাফোর, 20 সি এর অপশন আছে পার্সনিফিকেশন, 20 ডি এর অপশন আছে হাইপারবোল। অ্যান্সারটা হবে 20 সি, পার্সনিফিকেশন।
21 দাগে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস সামওয়ান ইন লাভ উইথ ওয়ান সেলফ? এতে বলা আছে অ্যাপোস্টেট, বিয়েতে বলা আছে মিসানথ্রপি, সিএতে বলা আছে নিউমিসমাটিস্ট, ডিএতে বলা আছে নার্সিসিস্ট। অ্যান্সারটা হবে 21 দাগের ডি, নার্সিসিস্ট। অ্যান্সারটা হবে 21 দাগের ডি, নার্সিসিস্ট। 22 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, ইন দ্য এসে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ ফর অ্যাডভাইসেস দ্য নন নেটিভ স্পিকার অফ ইংলিশ। অপশন এতে বলা আছে টু স্পিক গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ, অপশন বিতে বলা আছে টু স্পিক ইংলিশ উইথ প্রপার ব্রিটিশ অ্যাসেন্ট, অপশন 22 দাগে সিএতে বলা আছে টু স্পিক ব্রোকেন ইংলিশ, 22 দাগে সিএতে বলা আছে টু স্পিক ব্রোকেন ইংলিশ, 22 দাগে ডিএতে বলা আছে টু অ্যাভয়েড স্পিকিং ইংলিশ। তাহলে অ্যান্সারটা হবে 22 দাগে সি, টু স্পিক ব্রোকেন ইংলিশ। 23 দাগের কোয়েশ্চেন, হোয়েন সামওয়ান ইজ সেইং ইউর ইনভাইটেশন মিনস এ গ্রেট ডিল টু মি বাট হি ইজ। অপশন এতে বলা আছে রিলাক্টেন্টলি অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন, অপশন বিতে বলা আছে গ্ল্যাডলি অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন, অপশন সিতে বলা আছে পোলাইটলি রিফিউজিং দ্য ইনভাইটেশন, অপশন ডিতে বলা আছে রুডলি রিফিউজিং দ্য ইনভাইটেশন। অ্যান্সারটা হবে 23 দাগের সি, পোলাইটলি রিফিউজিং দ্য ইনভাইটেশন। 24 দাগের যে কোয়েশ্চেন দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টস? তোমাদের এই কোয়েশ্চেনটা দেওয়া ছিল, অপশন এতে আছে ওয়ান শুড বি কনসাইজ, 24 দাগের বি এর অপশন আছে ওয়ান শুড ইউজ ল্যাঙ্গুয়েজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্গেট রিডার্স, অপশন সি এতে বলা আছে ওয়ান শুড অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস অ্যাট দ্য এন্ড, 24 দাগের ডি এ বলা আছে ওয়ান শুড মেনশন ওয়ান পার্সোনাল ডিটেলস। তাহলে অ্যান্সারটা হবে 24 দাগের ডি, ওয়ান শুড মেনশন ওয়ান পার্সোনাল ডিটেলস, 24 দাগের ডি এর অ্যান্সারটা হবে। 25 দাগের দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন মিনস রিভিল এ সিক্রেট? তাহলে অ্যান্সারটা হবে 25 দাগের এ, ক্রাই ওভার স্প্লিট মিল্ক, 25 দাগের বি এরটা হবে হিট দ্য নেল অন দ্য হেড, 25 দাগের সি এরটা আছে ওয়েদার স্টর্ম, ডি অপশানে আছে স্পিল দ্য বিনস। তাহলে 25 দাগের অ্যান্সারটা হবে ডি এরটা, স্পিল দ্য বিনস। এরপর দেখো 26 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড মিনস ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এস? অপশানে আছে আর্সোনিস্ট 26 দাগের এ, 26 দাগের বি আছে অ্যাম্বিডেক্সট্রাস, সি এতে আছে স্টোইক, আর ডি এতে আছে সমনাম বিউলিসিস্ট, সমনাম বিউলিস, ডি এতে আছে সমনাম বিউলিস্ট। তাহলে উত্তরটা হবে অ্যাম্বিডেক্সট্রাস। তাহলে 26 দাগের বি এর অ্যান্সারটা হবে। 27 দাগেরটা দেখো, ও মাই লাভস লাইক এ রেড রেড রোজ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এতে আছে 27 এ পার্সনিফিকেশন, বি আছে মেটাফর, সি আছে সিমিলি, ডি আছে হাইপারবোল। অ্যান্সারটা হবে 27 বি, মেটাফর। 28টা দেখবে, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। 28 এতে বলা আছে পার্সনিফিকেশন, বি এতে বলা আছে মেটাফর, সি এতে আছে সিমিলি, হাইপারবোল। অ্যান্সারটা হবে 28 দাগের বি, মেটাফর। 29টা দেখো, দ্য এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস, 29 এ বলা আছে কোয়াইট ওফেন, বি এতে বলা আছে সামটাইম, সি এতে বলা আছে ভেরি রেয়ারলি, ডি এতে বলা আছে নেভার। তাহলে অ্যান্সারটা হবে 29 সি, ভেরি রেয়ারলি। 30টা দেখবে, ওয়েন সামওয়ান ইউজেস দিস এক্সপ্রেশন এক্সকিউজ মি ফর হি ইজ, এর অপশন আছে রিকোয়েস্টিং সামথিং, বি এর অপশনে বলা আছে কনগ্রাচুলেটিং, সি এতে বলা আছে কমপ্লিমেন্টিং, ডি এতে বলা আছে অ্যাপোলোজাইজিং ফর সামথিং। অ্যান্সারটা হবে 30 ডি, অ্যাপোলোজাইজিং ফর সামথিং। 31টা দেখবে ডিয়ার স্টুডেন্ট, আই ওয়ান্ডার্ড লাভলি অ্যাজ এ ক্লাউড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। এ অপশন এ আছে সিমিলি, বি এতে আছে মেটাফোর, সি এতে আছে পার্সনিফিকেশন, ডি এতে আছে হাইপারবোল। অ্যান্সারটা হবে 31 এ, সিমিলি। 32টা দেখবে, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন কোটেশনের মধ্যে দেওয়া আছে দ্যাট শিপ হ্যাজ সেলড মিনস, 32 এর অপশন ইট ইজ টু আর্লি টু ডু সামথিং, বি এতে বলা আছে ইট ইজ দ্য রাইট টাইম টু ডু সামথিং, সি এতে বলা আছে ইট ইজ টু লেট টু ডু সামথিং, 32 ডি এ বলা আছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে অ্যান্সারটা হবে 32 সি, ইট ইজ টু লেট টু ডু সামথিং। 33 কোয়েশ্চেনটা দেখবে, ভেরি ফাইন ফ্রেন্ড ইউ ওয়্যার টু ফরসেক মি ইন মাই ট্রাভেল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। 33 এর অপশনে বলা আছে পার্সনিফিকেশন, বি এতে বলা আছে মেটাফোর, সি এতে বলা আছে আইরনি, ডি এতে বলা আছে হাইপারবোল। 33 সি এর অ্যান্সারটা হবে আইরনি। 34 কোয়েশ্চেনটা দেখবে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস এ পার্সন হু নোজ অর ইউজেস সেভারাল ল্যাঙ্গুয়েজেস। 34 এর অপশনে বলা আছে পলিগ্লট, বি এতে বলা আছে ফিলোজিনিস্ট, সি এতে বলা আছে ফিলান্থ্রোপিস্ট, ডি এতে বলা আছে ফিলোলজিস্ট। তাহলে অ্যান্সারটা হবে পলিগ্লট,
35 দেখবে ডিয়ার স্টুডেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস এ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ। অপশন এ তে বলা আছে পলিগ্লট, বি এতে বলা আছে লেক্সিকোগ্রাফার, সি এতে বলা আছে ক্যালিগ্রাফার, ডি এতে বলা আছে ফিলোলজিস্ট। 35 বি এর অ্যান্সারটা হবে লেক্সিকোগ্রাফার। এরপর দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্সার কোয়েশ্চেন 36 to 40। 36 কোয়েশ্চেন 36, দ্য হ্যান্ডরাইটিং অফ এ সোই অ্যান্ড কালারফুল পার্সন ইজ লাইকলি টু বি। অপশন এ তে বলা আছে নিট অ্যান্ড স্লো, বি এতে বলা আছে ড্যাশিং অ্যান্ড কেয়ারলেস, সি এতে বলা আছে বোল্ড অ্যান্ড লার্জ, ডি এতে বলা আছে লেজিবল বাট স্মল। অ্যান্সারটা হবে সি এরটা, বোল্ড অ্যান্ড লার্জ। তাহলে 36 সি এর অ্যান্সারটা হবে। 37 দেখো গ্রাফোলজি ইজ, এ তে বলা আছে দ্য স্টাডি অফ গ্রাফস, বি এতে বলা আছে স্পেশাল ব্রাঞ্চ অফ ফনেটিক্স, সি এতে বলা আছে দ্য অ্যানালাইসিস অফ হ্যান্ডরাইটিং, ডি এতে বলা আছে এ গ্রাফিক্যাল ডেসক্রিপশন অফ হ্যান্ডরাইটিং। তাহলে অ্যান্সারটা হবে 37 সি, দ্য অ্যানালাইসিস অফ হ্যান্ডরাইটিং। 38 হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস ইজ, অপশন এ তে বলা আছে 38 এ নট ইউজফুল টু আস, বি এতে বলা আছে অ্যান এলিমেন্টারি স্টাডি, সি এতে বলা আছে অ্যান ইমপ্রিসাইজ সায়েন্স, ডি এতে বলা আছে মিনস অফ স্টাডিং পার্সোনালিটি। অ্যান্সারটা হবে 38 ডি, এ মিনস অফ স্টাডিং পার্সোনালিটি। 39 দেখো অ্যাকর্ডিং টু দ্য অথর অফ দিস প্যাসেজ পিপল। অপশন এ তে বলা আছে আর নট কনসাস অফ হোয়াট দে রাইট, বি এতে বলা আছে সাবকনসাসলি shape and organize what they write, সি এতে বলা আছে 39 সি and aggressive in the nature of their writing, 39 ডি এ বলা আছে আর কনসাস অফ হোয়াট and how they write। তাহলে 39 বি এর অ্যান্সারটা হবে সাবকনসাসলি shape and organize what they write। লাস্ট কোয়েশ্চেন ডিয়ার স্টুডেন্ট তোমাদের এটি ছিল 40 দাগের ছিল, এটা লাস্ট কোয়েশ্চেন তোমাদের। দ্য আর্ট অফ স্টাডিং ওয়ানস হ্যান্ডরাইটিং টু আনকাভার ওয়ানস পার্সোনালিটি ইজ নোন টু ড্যাশ দিয়ে দেওয়া আছে। অপশন এ তে মোস্ট পিপল, বি এতে বলা আছে মোস্ট সায়েন্টিস্ট, সি এতে বলা আছে অনলি গ্রাফোলজিস্ট, আর ডি এতে বলা আছে নো ওয়ান। তাহলে অ্যান্সারটা হবে 40 দাগের সি, অনলি গ্রাফোলজিস্ট। 40 দাগের সি এর অ্যান্সারটা হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 40টা কোয়েশ্চেন, আমি পুঙ্খানুপুঙ্খভাবে উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করা যায় ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা একটা অ্যাকিউরেট ধারণা পাবে কে কত নম্বর পাচ্ছ। অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে, যে উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যদি কোনো নেতিবাচক ধারণা বা কোনো নেগেটিভ মন্তব্য তৈরি হয় তোমাদের মধ্যে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি ব্যাখ্যা, উত্তরের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা বুঝিয়ে তোমাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ করে দেখাবো বা প্রমাণ করে বলে দেব যে উত্তরটা আমি যেটা বললাম সেটাই অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সেটা প্রমাণ সবে তোমাদের সামনে আমি ব্যাখ্যা দিয়ে তুলে ধরবো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমার সাবজেক্ট ইংলিশ, অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করছে স্যার অন্য সাবজেক্টের আমাদেরকে সাজেশন দিন বা কোয়েশ্চেন বা অ্যান্সার নোটস ইত্যাদি দিন। কখনোই আমি অপরের নোটস নিয়ে নিজে বিজনেস করি না। আমার যেটা নিজস্ব সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর ভিত্তি করেই ইংলিশ মেজর, মাইনর, এইসি, ইংলিশ সেট পেপারের যে কোয়েশ্চেন, এভরিথিংস, এমনকি মাস্টার ডিগ্রির যে রেগুলার এমএ এবং করেসপন্ডেন্স এমএ, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারটেকেন যেসব সিলেবাস আছে ইংলিশের উপরে বেস করে, সেই সমস্ত নোটস সাজেশান আমি প্রোভাইড করি এবং অনলাইন এবং অফলাইন দুটোই ক্লাস করাই। যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই নিচের ডেসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আরও একটা কথা বলে রাখি, যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক উইথ সাজেশান 2 মার্কস 5 মার্কস 10 মার্কসের কোয়েশ্চেন, তারা অবশ্যই যে কোনো সেমিস্টারের শুধুমাত্র ইংলিশ মেজর, মাইনর এবং অ্যানি কাইন্ড অফ ইংলিশ সাবজেক্ট